মাত্র ২টা আলু, ১ কাপ ময়দা আর সামান্য কিছু কলিজার টুকরা দিয়ে এরকম গরম গরম মুচমুচে সিঙ্গাড়া কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি ২টা আলুকে খুব সুন্দরভাবে ধুয়ে এখানে সিদ্ধ হতে বসিয়ে দিব। এদিকে আলুটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি ডোটা তৈরি করে নিব। এখানে ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়েছি হাফ চা চামচ লবণ, আর দিয়েছিলাম সামান্য কিছুটা কালো জিরা, সাথে দিয়েছিলাম ১.৫ চা চামচ মতো সয়াবিন তেল। এখানে কালো জিরাটা কিন্তু অবশ্যই মিস করবেন না। আমরা যেই হোটেল থেকে সিঙ্গাড়া কিনে খাই সেখানে কিন্তু কালো জিরাটা অ্যাড করা হয়। তারপর এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে আমাদের এই ময়দাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এইটা একটু সময় নিয়ে করতে হবে। এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এর উপরে সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করে আমি এখানে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে রাখবো। এবার পুরটা তৈরি করে নেওয়ার পালা। একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম ১ চা চামচ মতো পেঁয়াজ বাটা, দিয়েছিলাম ১ চা চামচ মতো রসুন বাটা। তারপর উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে এখানে শুকনো উপকরণ অ্যাড করব। শুরুতেই দিয়েছিলাম শুকনা মরিচের গুঁড়া, দিয়েছিলাম হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়া, তারপর আবারও সুন্দরভাবে মিশিয়ে নিব। এরপর দিয়েছিলাম স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়া। তারপর দিয়েছিলাম গরুর মাংসের যে প্যাকেট মশলাগুলো হয় সেইটা। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তারপর এখানে বাটা মশলা অ্যাড করেছিলাম, সামান্য পরিমাণে দিয়েছিলাম জিরা বাটা এবং হাফ চা চামচ পরিমাণে দিয়েছিলাম আদা বাটা। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা কলিজার টুকরা অ্যাড করব। তারপর খুব সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর তেলটা বের হয়ে না আসে। এদিকে রান্নাটা হতে হতে পুরের মধ্যে যে আলুটা দেব সেইটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কিউব কিউব করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। সিঙ্গারার মধ্যে কিন্তু আলু মাস্ট লাগবেই। আলু ছাড়া সিঙ্গারা যেন অপূর্ণ একদম। যাই হোক, এখানে আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এদিকে কলিজাটাও কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করেছি। তারপর এখানে পানিগুলো শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে, অর্থাৎ যতক্ষণ না এই পুরটা মাখা মাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে রান্না করতে হবে। এই তো আমার এখানে পুরগুলো তৈরি। এবার এর মধ্যে দিয়েছিলাম ৪-৫টা কাঁচামরিচ কুচি, প্রায় ১ কাপ মতো পেঁয়াজ কুচি। এটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না, ভাজার পরে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, তারপর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। এই তো আমার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার একটা লেচি নিয়ে খুব বড় সড়ো করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি এখানে অল্প অল্প করে ময়দা ব্যবহার করে রুটিটাকে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন যে আমি রুটিটার পুরুত্বটা ঠিক কতটুকু রেখেছিলাম। তারপর একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে আমি এখানে ৮ পিস স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট স্লাইসও করতে পারেন, তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। এরপর প্রত্যেকটা অংশে আমি এখানে পুরগুলো অ্যাড করে দিব। বাসায় কোনো জিনিস তৈরি করলে এই এক সুবিধা, যে যেমনটা খেতে পছন্দ করে ঠিক তেমনটাই পুর এখানে ব্যবহার করা যায়। যাই হোক, আমার সবগুলোতে পুর অ্যাড করা হয়ে গিয়েছে। এরপর স্লাইসগুলোর কর্নারে আমি একটু পানি ব্যবহার করে নিয়েছি, যেন প্রত্যেকটা কর্নার খুব সুন্দরভাবে লেগে থাকে। সিঙ্গারা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু একটা পিসও আমি পারফেক্টভাবে তৈরি করতে পারিনি। আজকে এটা হলো আমার ব্যর্থতার গল্প। তবে সিঙ্গারার পিসগুলো দেখতে যেমনই হোক, খেতে কিন্তু কোনো রকমের কোনো কমতি হয়নি। এটা কিন্তু স্বাদের ক্ষেত্রে একদমই কোনো কম্প্রোমাইজ করেনি। যাই হোক, আমি একে একে সবগুলো সিঙ্গারা এখানে তৈরি করে নিব। আচ্ছা, আপনারা কারা কারা কলিজার সিঙ্গারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, দেখতে দেখতে আরেকটা সিঙ্গারাও কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে একে একে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে আমি এখানে প্রথমে ৪ পিস সিঙ্গারা খুব সুন্দরভাবে ভেজে নিব। এখানে অবশ্যই মিডিয়াম লো হিটে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলেই এটা কিন্তু দেখতেও সুন্দর হবে, আবার খেতেও একদম মুচমুচে হবে। এখানে আমি প্রায় ১০ মিনিট মতো সময় নিয়ে এক পাশ ভেজে নিয়েছি। তারপর সবগুলো সিঙ্গারাকে উল্টে নিব। আবারও ১০ মিনিট মতো সময় নিয়ে আমি এখানে অপর পাশে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিব। এবার এরকম একটা ছাঁকনির সাহায্যে সবগুলো সিঙ্গারাকে আমি তেল ছাড়িয়ে ছাড়িয়ে উঠিয়ে নিব। তারপর সবগুলো সিঙ্গারাকে আমি খুব সুন্দরভাবে এখানে একে একে ভেজে নিয়েছি।
এই তো ভাজাভাজির কাজ শেষ, এবার একটু সামান্য ডেকোরেশন করে নিচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার পেজে যারা নতুন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।